আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার সংক্রান্ত গণভোটকে সামনে রেখে একাধিক নতুন ও কঠোর প্রশাসনিক ব্যবস্থাপনা বাস্তবায়নে যাচ্ছে নির্বাচন কমিশন। আজকে টপ নিউজে জানব কি থাকছে এই নতুন ব্যবস্থাপনায়। সাথে আছি আমি শাহানা জাহান। আসন্ন নির্বাচন উপলক্ষে পোস্টাল ব্যালট ব্যবস্থার প্রথম বড় পরিসরের মক ট্রায়াল, প্রার্থিতা সংক্রান্ত আপিল শুনানি, প্রতীক বরাদ্দের বিকেন্দ্রীকরণ এবং ব্যালট বাক্স নষ্ট বা হারালে বাধ্যতামূলক পুনঃভোটের নীতিমালা সব মিলিয়ে নির্বাচন ব্যবস্থাপনায় একটি নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে বিদ্যমান রাজনৈতিক আস্থা সংকট, প্রশাসনিক সক্ষমতা এবং প্রযুক্তি নির্ভর ভোট ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি, এই তিনটি চ্যালেঞ্জ সামনে রেখেই কমিশন আগাম প্রস্তুতি নিচ্ছে। মনোনয়নপত্র গ্রহণ এবং বাতিলের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দায়েরকৃত আপিলের শুনানি আজ শনিবার থেকেই শুরু হচ্ছে। ইসি সূত্র জানায়, প্রতিদিন গড়ে ৭০টি করে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় আপিল শুনানি কক্ষে আপিলকারী সহ সর্বোচ্চ ৩ জন প্রবেশ করতে পারবেন। কমিশনের ভাষ্য অনুযায়ী শুনানির শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতেই এই সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালট ব্যবস্থার প্রথম বড় আকারের মক ট্রায়াল শুরু হয়েছে আজ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট সকাল থেকেই এই ট্রায়াল চলছে। এর মাধ্যমে ব্যালট গ্রহণ, যাচাই, গণনা, নিরাপত্তা ব্যবস্থা এবং জনবল ব্যবস্থাপনার সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে। ইসি কর্মকর্তারা বলছেন, এটি শুধু একটি প্রযুক্তিগত পরীক্ষা নয়, বরং প্রশাসনিক সমন্বয়েরও বড় মূল্যায়ন। ইসি সূত্রে জানা গেছে, বিশ্বের ১২১টি দেশে বসবাসরত প্রবাসী ভোটারদের কাছে ইতোমধ্যে ৭,৬৭,০২৮টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। মোট নিবন্ধিত পোস্টাল ভোটার সংখ্যা ১৫,৩৩,০০০-এর বেশি। দেশের ভেতরে ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধিত ভোটার রয়েছেন ৭,৬১,১৪১ জন। বিশ্লেষকদের মতে, বাংলাদেশে প্রথমবারের মতো বড় পরিসরে পোস্টাল ব্যালট চালু হয় লজিস্টিক ব্যবস্থাপনা, ডাক বিভাগের সক্ষমতা, নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ফেরত আসা এবং নিরাপত্তা সবকিছুই বড় পরীক্ষার মুখে পড়বে। নির্বাচন কমিশনের জারি করা সর্বশেষ পরিপত্র অনুযায়ী কোনো ভোটকেন্দ্রে ব্যালট বক্স নষ্ট, হারানো, জোরপূর্বক অপসারণ বা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হলে তাৎক্ষণিকভাবে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট কেন্দ্রের ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না এবং কমিশনের অনুমোদন সাপেক্ষে নতুন তারিখে সেখানে পুনঃভোট অনুষ্ঠিত হবে। এছাড়া গণভোট উপলক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে আলাদা ব্যানার টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যানারে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রস্তাব স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তাদের ভোট গণনার কপি ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে পাঠানোর বাধ্যবাধকতাও আরোপ করা হয়েছে। এবারের প্রস্তুতি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। প্রযুক্তি ও লজিস্টিক নির্ভরতা আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে। পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা একটি বড় প্রশাসনিক ও বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। সময়মতো ব্যালট পাঠানো ও ফেরত আনা ব্যাহত হলে ভোটের বৈধতা প্রশ্নের মুখে পড়তে পারে। ব্যালট বক্স নষ্ট হলে সরাসরি পুনঃভোটের সিদ্ধান্ত কমিশনের কঠোর অবস্থানকে নির্দেশ করে। প্রতীক বরাদ্দের ক্ষমতা বিভাগীয় কমিশনারদের হাতে দেয়ায় কেন্দ্রীয় চাপ কমলেও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আপিল শুনানি ও পোস্টাল ভোটের স্বচ্ছতা নিশ্চিত না হলে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, এটি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার প্রশাসনিক সক্ষমতা, প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা এবং রাজনৈতিক আস্থার একটি বড় পরীক্ষা। এই পরীক্ষায় নির্বাচন কমিশন কতটা সফল হতে পারে তার উপরেই অনেকাংশে নির্ভর করবে আগামীর গণতান্ত্রিক আস্থার ভবিষ্যৎ। শাহানা জাহান, নয়াদিগন্ত।